ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য এবং 2024-25 শিক্ষাবর্ষের আবেদন এবং যোগ্যতা মানব বণ্টন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো একটি বিষয় নিয়ে অনেক শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে ভর্তি হতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় রেজাল্ট নির্দিষ্ট যোগ্যতা লাগে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক এবং গ ইউনিটের আবেদনের যোগ্যতা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা 2024-25 বিস্তারিত এই ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভর্তি পরীক্ষার আপডেট পেতে সাথেই থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হয়। এই যোগ্যতাগুলো সাধারণত মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাধারণ যোগ্যতাগুলো হলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় এবং রেজাল্ট থাকতে হবে যাতে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারে। আবেদন করার সময় পূরণকৃত তথ্য অবশ্যই সঠিক হতে হবে, নতুবা আবেদন বাতিল হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের জন্য যোগ্যতা 2025। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের জন্য যোগ্যতা ভিন্ন হতে পারে। সাধারণত ক এবং খ ইউনিটের জন্য আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক বিজ্ঞান ইউনিটের আবেদনের যোগ্যতা 2024-25। ক ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি এবং এসএসসি পাস থাকতে হবে। আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 এবং সর্বমোট জিপিএ থাকতে হবে 8 পয়েন্ট। মানে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সর্বনিম্ন 3.50 পেয়ে মোট জিপিএ থাকতে হবে 8 পয়েন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ধরন 2025। লিখিত পরীক্ষা 40 নম্বর এবং নৈর্ব্যক্তিক থাকবে 60 নম্বর। সময় 1 ঘন্টা 30 মিনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, নৈবেচনিক বিষয়, চতুর্থ বিষয় বাংলা, ইংরেজি যে কোনো একটি। প্রশ্ন সংখ্যা নৈর্ব্যক্তিক প্রতিটি বিষয় 15টি নম্বর, মানে 4টি বিষয়ের উপর 60টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। লিখিত প্রতি বিষয়ে 10টি, 2 থেকে 15 নম্বর, মানে 4টি বিষয়ের উপর 40টি প্রশ্ন থাকবে। আসন সংখ্যা রয়েছে বিজ্ঞান বিভাগে 1851টি। ঢাকা বিশ্ববিদ্যালয় খ মানবিক ব্যবসা বিজ্ঞান ইউনিটে আবেদনের যোগ্যতা। মানবিক ও ব্যবসা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি পাস থাকতে হবে। আবেদনের যোগ্যতা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট এবং সর্বমোট 7.50 পয়েন্ট থাকতে হবে। পরীক্ষার ধরন লিখিত পরীক্ষা 40 নম্বর এবং নৈর্ব্যক্তিক থাকবে 60 নম্বর। সময় 1 ঘন্টা 30 মিনিট। বিষয় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। প্রশ্ন সংখ্যা নৈর্ব্যক্তিক বাংলা থেকে আসবে 15টি, ইংরেজি থেকে আসবে 15টি, সাধারণ জ্ঞান থেকে আসবে 30টি। লিখিত পরীক্ষায় বাংলা থেকে আসবে 20 নম্বর, ইংরেজি থেকে আসবে 20 নম্বর। ফলাফল নির্ণয় পদ্ধতি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগ এসএসসি জিপিএ গুণ 2 যোগ এইচএসসি জিপিএ গুণ 2। এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর 20 নম্বর থাকে। তো আসন সংখ্যা রয়েছে মানবিকে রয়েছে 1760টি, বিজ্ঞানে রয়েছে 988টি, ব্যবসা শিক্ষা রয়েছে 283টি। কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কোটার আসন থাকে, যেমন মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা ইত্যাদি। এই কোটার আসন পাওয়ার জন্য নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। কিভাবে জানবেন আপনি যোগ্য কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ঘুরে দেখুন। ভর্তি বিজ্ঞপ্তি প্রতি বছর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, সেখানে সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কখন থেকে শুরু হয়? 2024-25। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হলে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারবেন। আমাদের এই চ্যানেলে আপডেট করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন কিভাবে করব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন অথবা কোনো কম্পিউটার দোকান থেকে করতে পারবেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে আবেদন করতে কত টাকা লাগবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স কিভাবে পাওয়া যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে সঠিক গাইডলাইন মেনে ভালো করে পড়াশোনা করতে হবে, তবেই চান্স পাওয়া যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে হলে অবশ্যই আপনার ভালো প্রিপারেশন থাকতে হবে। মনে রাখবেন, ভর্তি নিয়মাবলী প্রতি বছর পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য সর্বদা এই চ্যানেলের সাথেই থাকুন। আপনার জন্য কিছু সহায়ক এই ভিডিওতে লিংক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে। ধন্যবাদ।